রায়গঞ্জে ইতিহাস ভিত্তিক নতুন গ্রন্থ রায়গঞ্জ আলোক সন্ধানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পূর্ণ হলো এক গম্ভীর ও সাংস্কৃতিক আবহে। রবিবার সন্ধ্যে 6:30টায় রায়গঞ্জের সঙ্গীত সদনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সূচনা হয় অতিথি বরণ ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সংস্কৃতি মনস্ক মানুষজন। তাদের উপস্থিতিতে শিক্ষক এবং হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিংহের রচিত এই গুরুত্বপূর্ণ গ্রন্থটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তারা বইটির নানান দিক তুলে ধরে এর ঐতিহাসিক গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। রায়গঞ্জ ও উত্তর দিনাজপুরের অতীতকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার এই প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসিত হয়। এ প্রসঙ্গে লেখক সোমনাথ সিংহ জানান, রায়গঞ্জ আলোক সন্ধানে তার 6ষ্ঠ গ্রন্থ। এর আগে জেলার ইতিহাস ভিত্তিক 5টি বই তিনি রচনা করেছেন। পূর্ববর্তী বইগুলির ভালো সাড়া পাওয়াতেই তিনি অনুপ্রাণিত হয়ে নতুন এই গ্রন্থটি লিখেছেন। ভবিষ্যতেও এ ধরনের গবেষণামূলক কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এছাড়াও তিনি বইটির বিষয়বস্তু, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিতভাবে আলোকপাত করেন, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। আপনারা জানেন যে এটি সঙ্গীত সদন রায়গঞ্জ সদর জেলার সবচেয়ে প্রাচীন সঙ্গীত প্রতিষ্ঠান, এবং এই সঙ্গীত প্রতিষ্ঠানে আজকে আমার লেখা 6ষ্ঠ বই রায়গঞ্জ আলোক সন্ধানের 2য় খণ্ড এটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হলো। এবং এই উপলক্ষে আমাদের জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী সুশীল গোস্বামী মহাশয়, শুভেন্দু মুখার্জি মহাশয়, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী মহাশয়, রায়গঞ্জ কালচারাল ফোরামের সম্পাদক শ্রী শান্তনু চ্যাটার্জি মহাশয় সহ আরও বিশিষ্ট অতিথিরা আজকে উপস্থিত রয়েছেন। এবং একই সাথে রায়গঞ্জ সঙ্গীত সদনে এই আনুষ্ঠানিক বই মোড়কের অনুষ্ঠানটি করতে পারছি, এটা আমাদের কাছে এক বিশেষ গর্বের বিষয়, কারণ এটা কিন্তু আমাদের জেলার একটি ঐতিহ্য বলা চলে। এবং এই আমাদের রায়গঞ্জের নিয়ে এর আগে অনেকে অনেক রকম কাজ করেছে, কিন্তু অনেক কাজই রয়েছে যেগুলো অনালোকিত থেকেই গেছে। সেই অনালোকিত বিষয়গুলিকে নিয়ে সেই ব্যক্তিত্ব হতে পারে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান হতে পারে, সেই বিষয়গুলোকে নিয়ে ডিটেলস তথ্য সহকারে এই বইটি লেখা হয়েছে। প্রথম খণ্ড 2024 সালের ডিসেম্বর মাসে প্রকাশ হয়েছিল এবং দ্বিতীয় খণ্ড 2026 সালের এপ্রিল মাসে প্রকাশ করলাম। ইচ্ছা আছে রায়গঞ্জের যাবতীয় যে বিষয়গুলো অনালোচিত কিন্তু ঐতিহাসিকভাবে সেগুলো গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে লিখে যাওয়া এবং সেই বিষয়গুলো নিয়ে নিত্য নতুন তথ্য সহকারে বই প্রকাশ করা। সাধারণ মানুষ আপনার বই যদি পড়ে আসে সেখান থেকে কি বিষয়বস্তু তারা জানতে পারবে? তারা যেমন রায়গঞ্জের যে ব্যক্তিত্বরা ছিল, সে স্বাধীনতা সংগ্রামী হতে পারে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হতে পারে, ক্রীড়া জগতের ব্যক্তিত্ব হতে পারে, যারা প্রয়াত হয়েছে হয়তো তাদের নাম অনেকে কেউ জানেও না, নতুন প্রজন্ম তাদের সম্পর্কে ডিটেলস তথ্য জানতে পারবে। একই সাথে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন প্রাচীন স্কুল, রায়গঞ্জে যে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা আরও যে বহুবিধ বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমি এখানে তথ্য সহকারে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। এবং পাঠকরা যদি এটা পড়ে আনন্দিত পায় বা উপকৃত হয়, সেইখানেই আমার লেখার বাস্তবতা ফুটে উঠছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।